নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে সেই সুব্রত কথা বলছিলাম। আজকে মহাবাস্তুর যে পার্টে আমি আলোচনা করব সেটা হলো স্টাডি রুম। ঠিক আছে, তো একটা সিম্পল কনসেপ্ট বলি, সেটা হলো যে এটা বাস্তু দেবতার মাথা, এটা ডান দিকের হাত, এটা বাঁ দিকের হাত, এটা পা, এটা হলো পা, এটা হচ্ছে বাস্তু দেবতার ব্যাক সাইড। ঠিক আছে, তো সুতরাং আমাদের যে স্টাডি রুমটা এই কর্নারের দিকেই হবে, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো সুতরাং নর্থ থেকে শুরু করে ইস্ট পর্যন্ত এই যে জোনটা, এই জোনটার মধ্যে স্টাডি রুম হওয়াটা মানে খুব ইজি কনসেপ্টে বোঝা যাচ্ছে যে নর্থ থেকে শুরু করে ইস্টের পর্যন্ত স্টাডি রুম করাটা দরকার। ঠিক আছে, এইবার তাছাড়াও তো অনেকের বিভিন্ন জায়গায় স্টাডি রুম চেঞ্জ হয়ে গিয়ে এদিক ওদিক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে স্টাডি রুমের আরেকটা স্পেশাল একটা পয়েন্ট আছে, যেটা বাস্তু দেবতা অনুসারে ওয়েস্ট সাউথ ওয়েস্টের যে পজিশনটা আছে সেটা হলো স্টাডি রুমের জন্য। ঠিক আছে, এখানে লেখাই আছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট হচ্ছে এডুকেশন এন্ড সেভিংস এর জন্য। ঠিক আছে, তো যদি আমরা এইখানে বসি, এখানে বসি, এখানে বসি বা এখানেও বসি, তো আমাদের যে কপি নিয়ে খুব প্রবলেম হচ্ছে, সাপোজ কারো ম্যাথ নিয়ে প্রবলেম, কারো ইংলিশ নিয়ে প্রবলেম, কারো হিস্ট্রি নিয়ে প্রবলেম, কারো সংস্কৃত নিয়ে প্রবলেম, তার একটা কপি যদি আমরা এই জোনটাতে রেখে দিই, তাহলে অটোমেটিক্যালি সেই সাবজেক্ট রিলেটেড স্কিল ডেভেলপমেন্ট হয়, বা সেই সাবজেক্ট রিলেটেড ইন্টারেস্ট গ্রো করে, বা সেই সাবজেক্ট রিলেটেড যে মানে কি বলবো, কোনো না কোনো ভাবে একটা সলিউশনের জায়গা তৈরি হয়, যে তার অ্যাটাচমেন্ট তৈরি হয়, সাবজেক্ট নিয়ে অ্যাটাচমেন্ট তৈরি হয়। ঠিক আছে, তো যেমন তার আগের ভিডিওতে আমি যে কথাটা বললাম, যে আমরা যখন পূজা রুম নিয়ে আলোচনা হচ্ছিল, তখন আমি বলেছিলাম যে সাউথ ওয়েস্ট কর্নার হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জায়গা। এখানে যদি বিশ্বকর্মা পূজা হয়তো এখানে হলো, কিন্তু ঠাকুর রাখা হলো এখানে। ঠিক আছে, পুজোর পরে আমরা ঠাকুরকে শিফট করি, তো বিশ্বকর্মা পুজোটা হয়তো সাপোজ এখানে হলো বিশ্বকর্মা পুজোর দিন, এবং ঠাকুরকে রাখা হলো এখানে। ঠিক আছে, তারপরে যেটা দেখা যাচ্ছে, তারপরে আমি কি বললাম, এবং আমাদের সমস্ত যন্ত্রপাতি মানে আমাদের যত টুলস আছে কাজ করার, সেগুলি যদি ঠাকুরের পাশে এই জোনটাতে সাজিয়ে রাখা হয়, তখন বাই নেচার অটোমেটিক্যালি স্কিল ডেভেলপমেন্ট হয়। তার কারণ হলো এই যে সাউথ ওয়েস্ট কর্নারটা, এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জায়গা। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে ওয়েস্ট সাউথ ওয়েস্ট হচ্ছে বাই নেচার অটোমেটিক্যালি এডুকেশনের জায়গা, রিসার্চের জায়গা। তো সেই কারণবশত এই জোনটাতে যদি যে কপিটা আমার উইক আছে, সেই জোনটাতে যদি রেখে দিই, তাহলেও কিন্তু আমার সেই সাবজেক্ট সম্পর্কে অটোমেটিক্যালি একটা মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এবার যেটা বলছিলাম, তাছাড়াও আমি নর্থ থেকে ইস্ট যে জোন আছে, এই জোনটাতে পড়াশোনার জন্য আইডিয়াল জোন। তারপরেও যদি কারো দেখা যায় যে পড়াশোনার কনসেন্ট্রেশন আসছে না, তাহলে এডুকেশন টাওয়ার একটা কি বলবো, বাস্তুর একটা রেমেডি আছে, যে রেমেডিটাকে আমরা পড়ার টেবিলের মধ্যে রাখতে পারি। কিন্তু আমাদের এডুকেশন টাওয়ারটা নিয়ে আসার পরে আমাদেরকে তার মধ্যে অ্যাফার্মেশন দিতে হয়। ঠিক আছে, অ্যাফার্মেশন মানে আমি সেই এডুকেশন টাওয়ারটাকে কিভাবে এনার্জাইজ করব। শুধু সিম্পল ভাবে রেখে দিলে আপনার সেখানে কোনো কাজ করবে না। ঠিক আছে, সেই এডুকেশন টাওয়ারটাকে অ্যাফার্মেশন দিয়ে, তাকে একটা কমেন্ট দিয়ে সেইখানে কিন্তু রাখতে হবে, এবং রাখার আগে অবশ্যই জায়গাটাকে নুন জল দিয়ে, বাস্তু সল্ট যেটা আছে সেটা দিয়ে ভালো করে জায়গাটাকে পরিষ্কার করে তারপরে ওখানে রাখবেন, এবং তার মধ্যে কমেন্ট দিতে হবে। ঠিক আছে, কমেন্ট দিয়ে তারপরে ওটাকে রাখতে হবে। ঠিক আছে, তো একবার কমেন্ট দিলে আপনি মোটামুটি মাস দিনেক ওই বাস্তুর যে রেমেডি আছে এডুকেশন টাওয়ার, সেটা আপনি ইউজ করতে পারবেন। তবে যেটা ব্রাশ, অর্থাৎ যেটা পিতলের এডুকেশন টাওয়ার আছে, সেই টাওয়ারটাই আপনারা কেনার চেষ্টা করবেন। সেটা একটু কস্টলি, কিন্তু ভালো কাজ করে। তাছাড়া এডুকেশন টাওয়ারটা আমরা ওয়েস্ট সাউথ ওয়েস্টও রাখতে পারি। ঠিক আছে,
এইটাও যেহেতু এডুকেশনের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের জায়গা, সুতরাং এখানেও কিন্তু আমরা এডুকেশন টাওয়ারটা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এই হলো টোটাল একটা স্টাডি রুম নিয়ে একটা ছোট সংক্ষিপ্ত একটা বিবরণ। তারপরে তো আমার লিংক আছে, আমার ফোন নাম্বার দেওয়াই আছে, যদি কিছু কনফিউশন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। কারণ অনেক বহু স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে কনসেন্ট্রেশন আসছে না, পড়াশোনা করছে, সাবজেক্টের প্রতি টান তৈরি হচ্ছে না, সাবজেক্টের সাথে অ্যাটাচমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। তখন আপনারা এই জোনটাকে ইউজ করবেন, যেটা ওয়েস্ট সাউথ ওয়েস্ট। সেখানে কপি বুক মানে তার যেটা কপি আছে, সাপোজ ম্যাথের কোনো একটা বই, আমরা তো 2-3টে বই সলভ করি, তো কোনো একটা বই সেটা এখানে আপনি রেখে দিবেন। ঠিক আছে, আর এডুকেশন টাওয়ারটা ইউজ করুন, আশা করি ভালো ফল পাবেন। নমস্কার। যদি আমার প্রোগ্রাম আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো আপ করবেন। আরো অনেক ভিডিও আসছে বিভিন্ন টপিকস নিয়ে। এরপরে 2D রেমেডি, 3D রেমেডি, হ্যাঁ, যেটা আমি শিফটিং এর কথা বলবো। আর একটা কথা বলবো, যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে এডুকেশন জোনটা ইস্টের ঠিক পরের জোনে, অর্থাৎ ইস্ট সাউথ ইস্টে চলে আসছে, সাউথের ঠিক পরের জোনে সাউথ সাউথ ওয়েস্টে চলে আসছে, এবং ওয়েস্টের ঠিক পরের জোনে ওয়েস্ট নর্থ ওয়েস্টে চলে আসছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এনার্জি শিফটার ইউজ করে এনার্জিকে শিফট করতে হবে। কিন্তু তার মধ্যেও কিছু রুলস আছে, শুধু এনার্জি শিফটিং এর মানে টুলস এর মাধ্যমে শুধু এনার্জি শিফট হয় না। এবার ব্রহ্মস্থানে কিছু একটা ব্যাপার করতে হয়। যেই ব্রহ্মস্থান আমি বলছি না, ব্রহ্মস্থান এতটাই পাওয়ারফুল জিনিস যে ব্রহ্মস্থানকে সব সময় একটা অ্যাক্টিভেশন অবস্থায় রাখতে হয়, তাহলেই কিন্তু বাস্তুর এন্টায়ার বাস্তুর সমস্ত কিছু টুলস গুলি কাজ করে। আমরা যে টুলস গুলি ইউজ করি সেই সমস্ত কিছু কিন্তু ব্রহ্মস্থান কেন্দ্রিক। ঠিক আছে, অর্থাৎ ব্রহ্মস্থানের জায়গাটা কিন্তু খুব বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট। এই জায়গাটা দেখতে হবে কোনো রকম ভাবে কোনো ডিস্টার্ব না আসে। যদিও ডিস্টারবেন্স আসে তবুও কিন্তু ব্রহ্মস্থানটাকে ঠিক করতে হবে। ব্রহ্মস্থান না ঠিক করলে কিন্তু হবে না। টোটাল বাড়িতে যতই যায় কিছু লাগাই না কেন, যতই যায় কিছু ঠিক থাকুক না কেন, ব্রহ্মস্থানকে অ্যাক্টিভেট না করা পর্যন্ত আপনি সঠিক ফল পাবেন না। ঠিক আছে, নমস্কার।